শুধু ইমানদার যারা, কাফের মুশরিক বেঈমানদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র যারা ঈমান এনেছে ওই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আইয়া আইয়ুহাল্লাযীনা সাদ্দাকুল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর উপরে সত্যায়ন করেছো, রাসূলের উপরে সত্যায়ন করেছো, বিশ্বাসী যারা, ঈমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটু কথা বলেন বাবা, কাকে ভয় করো? আল্লাহকে। এই একটা কথা আল্লাহ একে আয়াতের মধ্যে দুইবার বলছেন, একে আয়াতের মধ্যে দুইবার বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তোমার আগামীকালের জন্য, কিয়ামতের জন্য তুমি কি প্রেরণ করছো, দুনিয়ায় থাকতে কি আমল করছো, কি পুঁজি সংগ্রহ করছো, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, একটু লক্ষ্য করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, কিয়ামতের জন্য, তোমার নিজের জন্য তুমি কি প্রেরণ করছো, তুমি একটু চিন্তা করো, একটু ফিকির করো, একটু চিন্তা করে দেখো। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়ার ছোট্ট জীবনে যে যতটুকু যে জায়গায় আছি, আগামী 1 বছর 1 মাস বা আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, এই প্ল্যান নিয়ে যে বাবা বিদেশ থাকে, কেন বিদেশ থাকে বলেন তো? ছেলে মেয়ের টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠাবে, একটা ঘর হবে, একটা জায়গা জমিন কিনবে, ছেলে মেয়ের ভালো পড়াশোনা করবে, ভালো মানুষ হবে, ভবিষ্যতে চিন্তা করে বাবারা কষ্ট করে, ঠিক কিনা? আমি 2022-এ 2টা দেশে গিয়েছি, কুয়েত এবং সৌদি আরব। সেখানে আমাদের প্রবাসী অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন। বিশ্বাস করেন যে কষ্টগুলো তারা করে, আহারে সকালবেলা ফজরের পরে বের হয়, রাতভর রাত্রে উঠে খাবার রান্না করে দুপুরের জন্য নিয়ে আসে, সেই 44, 45, 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তারা কাজ করে ঘামিয়ে যায়। আমরা গাড়ি থেকে বের হয়ে পুরো শরীর কেন যেন ঝলসে যায়, আর সেই হাড় ভাঙা রোদের মধ্যে তারা কাজ করে। এরপরে জোহরের সময় পলিথিনে করে প্যাকেটে করে খাবার নিয়ে আসে, এই খাবারটা খায়, আবার কাজ শুরু করে। আর আমরা গ্রামের বুঝি মাশাআল্লাহ প্রবাসী, দুবাইওয়ালা, বিদেশি, আরে ভাই তিনি যে সেখানে কি কষ্টটা করে, এই কষ্টের পরিশ্রমের টাকাটা পরিবারের জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য পাঠায়, আর সন্তানেরা আরামসে খরচ করে যে বাবা বিদেশ। এখানে যে সকল ভাইয়েরা প্রবাসে গিয়েছেন বা আপনাদের যাদের সন্তানগুলো প্রবাসে আছে, প্রবাসের সন্তানেরা যেই কষ্ট করে, হ্যাঁ অনেকে আছে স্থিতে থাকে, ভালো আছে, কিন্তু সংখ্যা অনেক কম। অধিকাংশ মাঝরাতে কাজ করে, অধিকাংশ বিভিন্ন মরুভূমিতে কাজ করে। যারা এই কষ্টটা করে, কোনো বাবা মা যদি দেখে যে আমার সন্তান এত কষ্ট করে, বলবে বাবা তোমার বিদেশ করতে হবে না, তুমি দেশে চলে আসো। এতটুকু কষ্ট করে। এখন বলতে পারেন যে হুজুর এত কষ্ট সেখানে কেন করে, চলে আসে না কেন? 6 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে গিয়ে চলে আসলে লাভ হবে? এত কষ্ট করে শুধুমাত্র পরিবার পরিজনের জন্য, ভবিষ্যতের জন্য। তাহলে এবার আসেন, আমরা যারা দেশে কাজ করি, কেউ চাকরি করি, কেউ অফিস আদালতে কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, বিভিন্নভাবে আমরা বিভিন্ন পেশার সাথে আমরা জড়িত আছি, আছে কিনা বলেন? আচ্ছা আপনারা সত্যি করে আমারে বলেন তো, এই যে আপনারা সারাদিন কষ্ট করেন, কেন কষ্ট করেন? ছেলে মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য, এটাই তো, এর জন্য না? যিনি ক্ষেত খামারে কাজ করে, যিনি কৃষি কাজ করে, যিনি গাড়ি চালায়, যিনি অফিসে কাজ করে, যিনি যে কাজ করুক, উদ্দেশ্য একটাই, আমার এই পরিশ্রমের বিনিময়ে কিছু টাকা পয়সা পাবো, ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের মুখে হাসি ফোটাবো। প্রত্যেকটা বাবার এটাই স্বপ্ন। বাইরে এই ছোট্ট জীবন, আপনার দুনিয়ার সুন্দর একটা প্ল্যান আছে, যে পরিবার পরিজনের জন্য আপনি এত কষ্ট করতেছেন, এই পরিবার যদি ভালো মানুষ না হয়, আপনার চোখ বন্ধ করলে সব ভুলে যাবে। আপনি যে এত কষ্ট করলেন আপনাকে আর মনে রাখবে না। আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ার দখল হয়ে যাবে। وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا
منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال النبي صلى الله عليه وسلم أيضا: القرآن حجة لك أو عليك، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبة الشهيد وعلى آل سيدنا। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی میں طریقت روکو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا. الحمد لله ثم الحمد لله وبعد. أهلا وسهلا ومرحبا بكم في رحاب الحفلة المباركة الميمونة. All praises and thanks be to Almighty Allah subhanahu wa ta'ala,
the most gracious, the most merciful. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা। এই বাবুরা কথা বলা যাবে না, এই ছাত্র ভাইরা প্লিজ, তোমরা একদিন এখানে আসবে, একদম কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে, হ্যাঁ? কোরআনের মাহফিল। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলা শেখেরহাট পূর্ব বাকখালী চাকলাদার পাড়া তালিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার যৌথ উদ্যোগে আয়োজিত দশমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত ফোরাম শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি মহানগর মীর নুরুল ইসলাম আদর্শ দাখিল বিজ্ঞান মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জনাব আলহাজ হজরত মাওলানা মহিউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, সুস্থতার মধ্যে, যোগ্যতার মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শরফুদ্দিন, আমার একটু আগে যিনি কথা বলেছেন জনাব আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা আমার এই সম্মানিত মুরব্বীর হায়াতের মধ্যে বারাকা দান করুন। কথা বলেছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন মাসুম, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বদিউল আলম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, আমন্ত্রিত বিশেষ ওয়াইজ বৃন্দ, আমার আগে ঈশ্বরের পরে যিনি কোরআন এবং হাদিস থেকে সুললিত কণ্ঠে, দারাজ কণ্ঠে আলোচনা পেশ করেছেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অ্যাডজয়েন্ট লেকচারার প্রিয় ভাই, ছোট ভাই হজরত মাওলানা এম আতিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের ইলমের মধ্যে, কণ্ঠের মধ্যে, জবানের মধ্যে, যোগ্যতার মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। আলোচনা পেশ করেছেন মাওলানা মোহাম্মদ আশফাকুল ইসলাম মাসুম, আলোচনা পেশ করেছেন মাওলানা মুহাফেজ মাওলানা মোহাম্মদ তালহা আমিন সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার ভাইয়েরা, আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, এই মাহফিল আজকে শেষ হয়ে যাবে, আগামী বছর মাহফিল হবে, আমি আপনি উপস্থিত থাকবো, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? জোরে বলেন আছে? এজন্য আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, হাসরের মাঠে এই কোরআন আপনার পক্ষে বিপক্ষে সুপারিশ করবে। আজকে এখানে মাহফিল না হয়ে যদি গানের কনসার্ট হতো, মানুষ কীরকম হতো না আরও বেশি হতো? যদি বলা হতো গেট দিবে, 500 টাকা করে ঢুকতে হবে টিকিট কেটে, মানুষ এরকম হতো না আরও বেশি হতো? তো আমার প্রিয় ভাইরা, যে সকল ভাইরা পরকালীন জবাবদিহিতার ভয় অন্তরে আছে, তাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা মাহফিলে চলে আসুন। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, আমরা দিল থেকে, অন্তরস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যে কথা বলি, এই জবান শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ চাইলে আমাকে আপনাকে বোবা বানাতে পারতেন না? এই যে সামনে নির্বাচন আসছে, নির্বাচনে দেখবেন যে বিশাল বড় বড় মিছিল, 100 টাকা, 200 টাকা, 500 টাকার বিনিময়ে পুরো জীবন দিয়ে ফেলবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের মাহফিলে এসে আল্লাহর নাম নিতে, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি, এটা একটু খরচ করতে পারি না? সে আল্লাহর জন্য দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার প্রিয় ভাইরা, এই যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ আলিফ লামটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের মালিক যিনি, সেই মহান রব খুশি হয়ে যান। বান্দা যখন নামাজের মধ্যে আমরা একটা সূরা দিয়ে প্রত্যেক রাকাতের নামাজ শুরু করি, সেই সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। আমার প্রিয় ভাইয়েরা, এই যে সূরা ফাতিহা আমরা শুরু করি,
শুরুতেই যখন আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহ যখন বান্দা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান। সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হামিদানি আবেদি। বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন, আমার ফেরেশতারা আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, আমার বান্দা আমার গুণকীর্তন আদায় করেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ধরেন কোন একটা বড় একটা স্টেজে, ধরেন গতকালকে আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বাংলাদেশে এসেছেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুন, বলুন আমিন। তিনি যদি একজনকে পরিচয় করা দিতেন যে আব্দুর রহিম আমার লোক, ওই যে 300 ফিট রাস্তার মধ্যে একজন লোকের নাম বলে যদি বলতে উনি আমার খুব কাছের লোক, আচ্ছা কোন একজন নেতার নাম যদি বলতো তারেক জিয়া সাহেব, ওই নেতা কি খুশি হতো না বেজার হতো? আমার লোক বলছে, তিনি ফেসবুক ইউটিউব সব জায়গায় দিয়ে দিত যে নেতা সাহেব আমার নাম বলছে, এত বেশি খুশিতে এক সাইডে রয়ে যেত। তো আরশের মালিক মহান রব বলেন, যারা আলহামদুলিল্লাহ বলে, যারা নামাজের মধ্যে এই আয়াত পড়ে এমনিতেই শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই সকল বান্দাদের ডাকে সাড়া দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা হামিদানি আব্দি, আমার ওই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আমার এই বান্দাগুলো আমার শুকরিয়া আদায় করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে আমার বলে, এর চেয়ে বড় পাওয়া কি আর কিছু আছে? জোরে বলেন আছে? সেজন্য আল্লাহকে স্মরণ রেখে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। একটা গল্প শুনেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? তিনি আল্লাহর সাথে কথা বলতেন কোন পাহাড়ে? তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। আমার প্রিয় ভাইয়েরা, একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন, ওই সময় কোনো বৃষ্টি হচ্ছে না। একদল হাঁস পানির জন্য পিপাসায় দ্বারা তৃষ্ণার্থ, এই জন্য পশু পাখি অন্যান্য যতগুলো পশু পাখি আছে সবগুলি পাখি পশু সবগুলোর ভাষা নবীরা বুঝতো। হাঁস আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, হে নবী মূসা, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, জিজ্ঞেস করবেন যে কখন বৃষ্টি হবে। কখন? কথা বলে না, কখন বৃষ্টি হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলা শেষে বলেন, আল্লাহ এরকম হাঁস জিজ্ঞেস করেছিল কখন বৃষ্টি হবে, তো নির্দিষ্ট একটা তারিখ বলা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যাচ্ছিলেন, হাঁস অপেক্ষমান আছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, হে নবী মূসা, যে তুমি আমাদের কথা মনে আছো? বলছো? বলছে হ্যাঁ বলছি। কখন বৃষ্টি হবে? বলছে অমুক সময়। তখন হাঁসের দিল থেকে বলল আলহামদুলিল্লাহ। তো এটা বলার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। সুবহানাল্লাহ পড়েন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন, আবার ওই দিন তারিখ হওয়ার আগেই বৃষ্টি আগে চলে আসলো। তো মূসা আলাইহিস সালাম একটু জিদি মানুষ ছিল, গরম মানুষ ছিল, তিনি আবার তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ আপনি বললেন অমুক সময় বৃষ্টি হলো, এখন বৃষ্টি চলে আসলো, ব্যাপার কি? তো আল্লাহ তাআলা বলছেন যে হাঁস যখন আমার এই সিদ্ধান্ত নিল, আমার এই সিদ্ধান্তের উপর তারা যখন শুকরিয়া আদায় করলো, আমার রহমতের দরিয়ায় এমন জোশ আসলো, আমি আল্লাহ তাআলা ওই হাঁসদের জন্য আবার বৃষ্টি নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো কোনো বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আজকে আমরা বড় কৃতজ্ঞ। বলেন তো আমাদের হাত পা চোখে সব কে দিয়েছেন? এখন যদি আপনাকে বলি, বাবা বয়স 60-70 হয়ে গেছে, যে দুটো চোখ আছে যদি 10 কোটি টাকা করে 20 কোটি টাকা দেওয়া হয়, কেউ কি বিক্রি করবে? 20 কোটি টাকা দেওয়া হবে, দুটো চোখ দিবে? কেউ দিবে? যারা আপনারা যারা আছেন এখানে যদি বলি আপনি চোখ বন্ধ করে আপনি আজকে আপনার বাড়িতে যাবেন, চোখ খুলতে পারবেন না, সব লাইট বন্ধ থাকবে। আচ্ছা বলুন তো, আমাদের বাড়ির যার যেখানে কাছাকাছি আছে, আমরা কি সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারবো? কত আসার যে খেতে হয়, কত ধাক্কা যে খেতে হয়, কারো নাক ফেটে যাবে, কারো মাথা ফেটে যাবে, নাকি? তো এই চোখ ছাড়া একদিন আমাদের জন্য স্বাভাবিকভাবে চলা কি সহজ না কঠিন? সেই চোখ কে দিয়েছেন? এর ভাই একটু জোরে বলবেন, কে দিয়েছেন? আল্লাহ। যতক্ষণ থাকবেন একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহর দেওয়া শব্দ আল্লাহর জন্য খরচ করতে পারবো না ইনশাআল্লাহ। এখন আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন
وهديناه النجدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি কি তোমাকে দুটো চোখ দেইনি? দুটো চোখ কে দিয়েছেন বলেন? আল্লাহ আবার প্রশ্ন করেছেন আমাকে, বান্দা তুমি যে হাঁটতেছো, দেখতেছো, এত সুন্দর পৃথিবী উপভোগ করতেছো, তুমি তো জানো না এই দুটো চোখ কে দিলেন? আমি কি তোমাকে দুটো চোখ দেইনি? দিয়ে আল্লাহ আবার প্রশ্ন করলেন। কেন প্রশ্ন করলেন জানেন? কারণ মানুষ বড় কৃতজ্ঞ। এই চোখ দিয়ে কোরআন পড়ার সময় নাই, এই চোখ দিয়ে ভালো কাজ করার সময় নাই, যত খারাপ অশ্লীল গান বাজনা অডিও ভিডিও সব সে দেখে। দুর্ভাগ্য, দৈনিক 10টা মিনিট সে কোরআনের দিকে তাকাবে, দেখে পড়বে, এই সময়টুকু নাই। এরপর আল্লাহ বলছেন, বান্দা আমি কি তোমাকে দুটা ঠোঁট একটা জিহ্বা দেইনি? কে দিয়েছেন? আল্লাহর দেওয়া এই শরীর যাতে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, দরুদ আর সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং শুহাদায়ে কেরামের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের সর্বোচ্চ জীবনটুকু উৎসর্গ করেছেন, বিশেষ করে এই 24-এর আন্দোলনে আমার আপনার কলিজার টুকরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ তাদের জীবন বাজি নিয়ে যেই 16 বছরের স্বৈরাচারকে তারা বিতাড়িত করেছে, সে আন্দোলনে যারা সর্বোচ্চ জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাতের আলা উঁচু মাকাম দান করুন, বলুন আমিন। সর্বশেষ শাওমি পেশিবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা সর্বোচ্চ কথা বলেছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় শহীদ ওসমান হাদি ভাই, যাকে প্ল্যান করে পরিকল্পনা করে আমার ভাইকে গুলি করে যাকে মেরে ফেলা হয়েছে। আমরা দোয়া করছি, আল্লাহ শরীফ ওসমান হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম তুমি দান করো, বলো না আমিন। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই সরকার যদি বিচার করে যেতে না পারে, তাহলে এক এক করে আমাদের সেই ভাইদেরকে আবার টার্গেট করা হবে। এক সময় এদেশের সর্বোচ্চ জুলুম নির্যাতন হবে, শহীদ হাদির মতো আর কেউ এগিয়ে যাবে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশের সিকিউরিটি, সেফ সিকিউরিটি এমন খারাপ জায়গায় পৌঁছে গেছে, সন্ত্রাসীরা গুলি করে অন্য পাশের দেশে পালিয়ে যায়, কিন্তু আমাদের দেশের অবস্থা খুব নাজুক। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের যেই কলিজার টুকরা ভাইটি আমাদের থেকে চলে গেছেন এবং তার জানাজায় এদেশের ইতিহাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করে জানাজা, যেটি সর্বোচ্চ, অনেকেই বলছেন দেশের এই পর্যন্ত যত জানাজা হয়েছে 1 নম্বরের এত মানুষ আর জানাজার সমাগম হয় নাই, সেই শহীদ হাদি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার রেখে যাওয়া যে কাজগুলো আছে তার উত্তরসূরিরা যাতে সেই কাজগুলো করে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তার ছোট্ট একটা বাচ্চা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাচ্চাটাকে, আল্লাহ তাআলা এই এতিম শিশুটাকে তোমার রহমতের চাদরে আল্লাহ তুমি তাকে লালন পালন করিয়ে দিও, বলো না আমিন। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তুমি দান করো, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের 2টা আয়াত পড়েছি, 2টা হাদিস পড়েছি। একেবারেই গুরুত্বপূর্ণ যে কথাগুলো এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে, এবং নির্দিষ্ট বেশি সময় না, কোরআন এবং হাদিস এবং তাফসিরের সমন্বয়ে অল্প কিছু কথা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, পরবর্তী জীবনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য আমি বলবো, আমার জন্য, আপনাদের সবার জন্য, যেটা আমাদের দুনিয়াতেও কাজে আসবে, পরকালীন জীবনও কাজে আসবে। এরকম কিছু কথা বলার দরকার আছে না ভাই? আছে। এবং সেই কথাগুলো আমরা শুধু শুনে এখান থেকে চলে যাব না, কথাগুলো আমরা আমল করব। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। যদি কোরআনের এই কথাগুলি শুনতে পারেন, আমি যে হাদিসটা পড়েছি, একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা দিয়েই শুরু করি। قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বলেন, এই কোরআন মানুষের পক্ষে দলিল হবে যারা দুনিয়াতে কোরআন শুনেছে, কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছে, বাসায় শুয়ে থাকে নাই, কোরআনকে সম্মান রেখে, কোরআনকে ভালোবেসে এই কোরআনের মাহফিল এসছে। কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর সাথে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কখন পৌঁছাবে, কখন সুপারিশ করবে? যেই দিন নিজের আপন বাবা
যেই মা সন্তান জন্ম দিয়েছে, যেই বাবা সন্তান জন্ম দিয়েছে, যেই পরিবারের লোকজন এত ভালোবেসেছে, সেই পরিবারের লোকজনও ভুলে যাবে। কেউ কারো যখন পরিচয় দিবে না, মানুষ অস্থির হয়ে যাবে। মানুষ সেই দিন সবাই কেউ কারো সাথে কথা বলতে চাইবে না। বলবে, ভাই আমি তোমার ভাই, আমাকে একটু দাঁড়াও, আমাকে একটু বুদ্ধি দাও, আমাকে একটু হেল্প করো। আজকে হাসরের মাঠে আমি বড় বিপদে পড়ে গেছি, ভাই আমাকে একটু সহযোগিতা করো। কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্র সূরা কিয়ামার মধ্যে তুলে ধরেছিল। আমার ভাইরা, মুরব্বীরা শুনেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন সূর্য সংকুচিত হয়ে যাবে, চন্দ্র ছিটকে ছিটকে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন সূর্য সংকুচিত হয়ে যাবে, চন্দ্রগুলি ছিটকে ছিটকে পড়বে, জমিন প্রকম্পিত হয়ে যাবে, এত প্রচণ্ড ভূমিকম্প হবে। গত 1 মাস আগে ভূমিকম্প হয়েছিল প্রায় 2 থেকে 3 বার। আপনারা টের পেয়েছেন? ঢাকা চট্টগ্রামে আমি জুমার দিন ছিল, জুমার নামাজে যাচ্ছি, 10টা সম্ভবত 40 রেডি হচ্ছিলাম, হঠাৎ করে এরকম করে ঢুলতেছে। আমি মনে হচ্ছিল যে আমার মনে হয় মাথা ঘুরাচ্ছে। দেখলাম যে আমার বাসার শোকেজের জিনিসপত্র পড়ে যাচ্ছে। তখন বুঝতেছি যে ভূমিকম্প হচ্ছে। আমার বাসা 6 তলায়। তো চিন্তা করলাম হয়তো এটাই শেষ। ভূতাত্ত্বিক গবেষক যারা আছে তারা বলছে এই ভূমিকম্প 38 সেকেন্ড হয়েছিল, 5.7 মাত্রা, 5.7 মাত্রার ভূমিকম্প 38 সেকেন্ড হয়েছে। এই 38 সেকেন্ড ভূমিকম্প যদি আর 10 থেকে 12 সেকেন্ড কন্টিনিউ করত, তাহলে ঢাকা চট্টগ্রামের হাজার হাজার বিল্ডিং ধসে পড়ত। ওই বিপদ থেকে রক্ষা করলেন কে? আচ্ছা বলেন তো, হাজার হাজার বিল্ডিং যদি পড়ে যেত, মানুষ মারা যেত না? যেত কিনা বলেন? তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, 4000 বিল্ডিং পড়ে গেছে। কত হাজার মানুষ যে নিহত হয়েছে কেউ বলতে পারবে না। এই হাসরের মাঠে যেই ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প এত ভয়ানক হবে, যেদিন কেউ কারো চিনবে না। সেই দৃশ্য আল্লাহ তুলে ধরেছেন যে সেই দিন মাত্রাটা কেমন হবে, বিজ্ঞান ফেল করবে, কিচ্ছু আর থাকবে না। মাপার জন্য যে যন্ত্রটা, সেটাও শেষ হয়ে যাবে। এখন বর্তমানে আবহাওয়া অধিদপ্তর যারা আছেন, ভূতাত্ত্বিক গবেষক যারা আছেন, তারা গবেষণা করে বের করে যে আজকে ভূমিকম্পের মাত্রাটা কত ছিল, বৃষ্টি হলে কত মিলিমিটার ভেগে বৃষ্টি হয়, এটা বিজ্ঞান বলতে পারে না। সেই দিন আর এই যন্ত্রগুলো আর কাজ করবে না, সব একসাথে ড্যামেজ হয়ে যাবে। করে দিবেন কে? এটা আমার কথা না, কোরআনে আছে। সূরা হজ 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বলি আল্লাহু আকবার। এখন ভূমিকম্প আসলে শুধু অমুসলিম যারা তাদের উপর না, সবার জন্য আসবে। দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার শব্দ চয়ন কেমন। সব মানুষদেরকে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, সব ধর্মাবলম্বী মানুষদেরকে অ্যাড্রেস করে রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের মহান রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের দিন যে কম্পন হবে সেটা হবে ভয়ানক। কিরকম ভয়ানক হবে? ইয়াউমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হে রাসূল, আপনি সেই দিন দেখবেন যেই মা তার সন্তানকে তো ভালোবাসে, বুকের দুধ পান করায়, দুগ্ধপায়ী মা, কিয়ামতের সেই ভূমিকম্পর ভয়ে মা তার সন্তানকে ভুলে যাবে। যে গর্ভবতী মা সন্তান গর্ভে ধারণ করেছে,
জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়ে এমন কঠিন অবস্থা হবে, ভয়ে সন্তান গর্ভ থেকে খালাস হয়ে যাবে, মানুষগুলো মাতালের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়, আসলে নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলি আল্লাহু আকবার। বরং তারা সেদিন বুঝতে পারবে আজকে যে জাহান্নামের শাস্তি, আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি, সেটা অনেক কঠিন হবে। সেই দিন মানুষ চিৎকার করবে আইনাল মাফার, আইনাল মাফার। তারা বলবে ভাগবো কোথায়, আজকে পালাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ও বান্দা, আজকে তোমার ভাগবার কোনো রাস্তা নাই। কোথায় ভাগবা, যেদিকেই যাবা সেদিকে আমি আল্লাহ। আজকে পালাবার কোনো রাস্তা নাই, তোমাদের সবাইকে একজনের কাছে ফিরে যেতে হবে। বলেন তো তিনি কে? আল্লাহ। সেই বিপদের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন সেই দিন স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে। এমনকি যেই বন্ধু, একজন বন্ধু রাত 2টা 3টা বাজে যখন বিপদে পড়ে যায়, ফোন দেয়, বন্ধু আমি বিপদে পড়েছি, আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা অ্যাক্সিডেন্ট করেছে, অনেক কঠিন বিপদে পড়েছি। বন্ধু যত ব্যস্ত থাকুক না কেন, ঘুম থেকে উঠে বন্ধুর ডাকে সাড়া দেয়। এরকম অন্তরঙ্গ বন্ধু আছে না নাই বলেন? রাত 1টা হোক 2টা হোক, যখনই ফোন দেয় খুব দৌড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে ভুলে যাবে, সেই দিন কেউ কারোই পরিচয় দেবে না। ওই দিন এই কোরআন আপনার আসল বন্ধু হবে। রাসূল বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাক, এই কোরআন তোমার পক্ষে দলিল হবে যদি তুমি কোরআনকে ভালোবাসো, কোরআনের আইনগুলি মানো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের মাহফিলে যাও, বসো। এই যে আমরা কোরআনের মাহফিলে বসলাম, আল্লাহ দেখে কি দেখে না বলেন? দেখে না? আরো জোরে বলেন দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার জন্য। বান্দা শোনো, তোমরা 3 জন যেখানে থাকো, তোমাদের মধ্যে 4র্থ জন আমি আল্লাহ থাকি। যেখানে তোমরা 5 জন থাকো, 6ষ্ঠ জন আমি আল্লাহ থাকি। কম থাকো কিংবা বেশি থাকো, আইনামা কানু, যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে মাহফিলে আসলাম, মহান রব আমাদেরকে দেখে কি দেখে না বলেন? সেই দিন হাসরের মাঠে এই চিত্র আপনি দেখলে অনেক খুশি হবেন। সেই দিন এই কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা চাকলাদার পাড়া তালিম কোরআন মাদ্রাসায় গিয়েছে, কোনো উদ্দেশ্য নয়, শুধু কোরআন শোনার জন্য গিয়েছে। আল্লাহ শুধু তোমার কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় গিয়েছে। ও আল্লাহ তোমার এই বান্দার জন্য আমি তোমার কাছে সুপারিশ করি, তোমার এই বান্দাকে মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআন যার পক্ষে সুপারিশ করবে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত কোরআন তার সাথেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন, যেই দিন কেউ কারো চিনবে না, বলেন তো সেই দিন কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক। চান কারা কারা? আল্লাহকে হাত দেখান। চান কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক? আমরা চাই। জোরে বলো না আমিন। আল্লাহ সেই কঠিন বিপদের দিন, যেই দিন
মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, আপনজন আপনজনকে চিনবে না, সেই দিন তোমার কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করো। আরো জোরে বলো না আমিন। তাহলে কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন সংস্পর্শে আসতে হবে। কোরআনের কাছে আসলেই আপনাকে সম্মানিত করবেন কে? এখন নাম আব্দুল্লাহ, এবার আসেন দ্বিতীয় পয়েন্ট শুনেন। নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, শুধু এটাই। বছরে 2 দিন মসজিদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আবার কেউ আছে বছরে সপ্তাহে 1 দিন মসজিদে শুধু জুমাবার যায়, আর কোরআনের সাথে কোনো সম্পর্ক ভালোবাসা নাই, কোরআন পড়েও না, বুঝেও না। এরকমও মানুষ আছে না নাই? এই সীতাকুণ্ডে নাই। কোরআনকে শুধু মানে কখন জানেন? কেউ মারা গেছে, হুজুরদেরকে নিয়ে আসবে, হুজুর আমার বাবা মারা গেছে, কতদিন কোরআন শরীফ পড়েন আর দোয়া করে দেন। কোরআন, এই কোরআনের কাজটাই এটা। আচ্ছা বলেন তো, কোরআন কি শুধু মৃত ব্যক্তির খতম পড়ার জন্য আসছে? বুঝেন না আমার কথা? এই যে কোরআন হাফেজ সাহেবদেরকে কোরআন পড়ানো হয়, এটা আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন হাফেজদের সিনার মধ্যে। আমি নিজেও হাফেজ, আমি কথন পড়ি, প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি আছে না? কথা বলেন আছে কিনা? মান করা, রাসূল বলছেন যে ব্যক্তি কোরআন পড়ে কম পক্ষে 1 হরফে 10 নেকি। যেমন আলিফ লাম মিম, রাসূল বলছেন এটা একটা শব্দ না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিম হারফুন। কেউ যদি এই 3টা হরফ উচ্চারণ করে হাফেজ সাহেবরা, আল্লাহু আকবার, এই যে 3টা ছেলে হাফেজ হলো, এই 3টা ছেলের বাবা মা এই এলাকার মধ্যে শ্রেষ্ঠ বাবা মা, বলি আল্লাহু আকবার। হাসরের মাঠে এই যে তিনটা হরফ যদি কেউ পড়ে, আলিফ লাম মিম, 3 দশে কত? এই 3টা সব হরফ পড়লেই 30 নাকি। তো যে একবার কোরআন হেফজ করেছে, কত হাজার বার যে তাকে পড়তে হয়েছে কোনো হিসাব নাই। তাহলে তার আমল নামায় কত নাকি হয়েছে, এবার হিসাব করে। এটা ক্যালকুলেশন দিয়ে আপনি গুনতে পারবেন না। একটা শব্দ মুখস্থ করার জন্য তাকে বারবার পড়তে হয়, বারবার পড়তে হয়, সবক শোনাতে হয়, 7 সবক শোনাতে হয়, আমুক্তা পড়তে হয়, পিছনের পাড়া পড়তে হয়। সে কত হাজার বার যে পড়েছে হিসাব নাই। আল্লাহ তাআলা তার আমল নামাও যোগ করবেন, তার বাবা মার আমল নামাও এই সওয়াব যোগ করবেন। সুবহানাল্লাহ। 3 জনের হাফেজ সাহেবের একজন বাবারা কি কেউ আছে নাকি? কে আছে দেখি তো, দাঁড়ান একটু। 2 জন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, বলুন আমিন। আপনারা কি ভাই সত্যি খুশি? বলেন আজকে 2 জন খুশি? হাসরের মাঠে এই বাবাদেরকে, যারা তাদের সন্তানকে হাফেজ কোরআন বানিয়েছে, বলা হবে হাফেজ সাহেবের বাবা যারা আছেন উঠে আসেন। এই যে এখন আমি বললাম বাকিরা উঠতে পারেন না কেন? আমার ছেলে হাফেজ হয় না। তাহলে ওনারা 2 জন উঠছে, মনে মনে একটু আনন্দ ফিল করতেছে, যাক আমার ছেলেটা হাফেজ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন। শুধু আমি না, হাসরের মাঠে হাফেজ সাহেবদের বাবাদেরকে, আপনার নাম কি? নুরুন নবী ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রাসেল। নুরুন নবী এবং রাসেল, ওনাদের নাম ধরে ডাকা হবে। ওই হাফেজের বাবা নুরুন নবী এবং রাসেল 2 জন আসো। এরপরে ফেরেশতারা ভিআইপি সংবর্ধনা দিয়ে জান্নাতের 2টা নূরের টুপি পরাবেন। সুবহানাল্লাহ পড়েন। অন্যরা জিজ্ঞেস করবে মান হুম, এরা কারা? বলা হবে এরা হচ্ছে ওই সকল বাবা মা যারা তাদের সন্তানদেরকে দুনিয়াতে হাফেজ সাহেব বানাইছে। সুবহানাল্লাহ পড়লেন না? যাদের ছেলে মেয়ে হাফেজ নাই, আপনাদের কি এরকম একটা আশা হয় না যে হাসরের মাঠে যেই বাবাদেরকে আল্লাহ এত ভিআইপি সংবর্ধনা দিবেন, এরকম একজন হাফেজের বাবা আমি হই? মন কি চাই ভাই? কাদের কাদের চাই একটু হাত তোলেন তো। হাফেজ সাহেবের বাবা হন, দাদা হন, নানা হন, মন চাই হইতে, বাকিদের চাই না নাকি? আপনাদের মন চাই না? যদি চান আল্লাহ আপনাদেরকেও কবুল করবেন, বলো না আমিন। এখন বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, যে হুজুর তো বললো ছেলে মেয়ের কথা, এখন আমার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার ছেলেরাও ছেলের বাবা হয়ে গেছে, অসুবিধা নেই, আপনার নাতি নাতনি যারা আছে তাদেরকে বানান। আল্লাহ তাআলা আমাদের ঘরে বংশের মধ্যে কমপক্ষে একজনকে হলেও হক্কানি হাফেজ আলেম দ্বীনের একজন রাহবার হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও, বলো না আমিন। প্রিয় ভাইরা, তাহলে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ভিআইপি সংবর্ধনা দিবেন। আর যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনের কথা শুনলে শরীর গরম হয়ে যায়, চুলকায়, যে হুজুর কি বলে, এটা ভালো লাগে না তার। কোরআন ছাত্রদেরকে দেখলে তার ক্রিটিসাইজ করে, আলেম ওলামা দেখলে ক্রিটিসাইজ করে যে হুজুরেরা পরের বাড়ি খায়, 6 মাসে বছর যায়। এরকম কিছু মানুষ আছে, আলেমদের দেখলেই সে টিটকারি করে, ইনসাল করে, ক্রিটিসাইজ করে। এরকম কিছু কুলাঙ্গার সমাজে আছে না নাই? ওদের কপাল খারাপ, ওদের বদনসিব। যারা আলেম দেখলে তাদের খারাপ লাগে, এরা আবু জেহেলের উত্তর শুনে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, যাদের মধ্যে কোরআন আছে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
এই যে আজকে তিনজনকে আমরা সংবর্ধনা দিলাম, পাগড়ি দিলাম, এরা আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের প্রত্যেকটি হাফেজকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া উচিত। আমার কর্নেলহাটের পাশে একটা এলাকার জানারখিল, ওই সমাজের বয়স নাকি 100 বছর। তো সেখানে ম্যাজিস্ট্রেট আছে, বিসিএস ক্যাডার আছে, জাজ আছে, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সব আছে, কিন্তু হাফেজ হয় নাই। 2023 একটা ছেলে হাফেজ হয়েছে। ওই এলাকার মানুষ এত খুশি হয়েছে, তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র, আশপাশের সকল মসজিদের খতিব, পাশের সব ইমাম সাহেব, এলাকার গুণীগণ্য সব মানুষদেরকে একসাথ করে একটা অনুষ্ঠান করছে, সংবর্ধনা অনুষ্ঠান, এবং এলাকার সব মানুষদেরকে এলাকাবাসী সবাই মিলে মেজবান খাওয়াইছে। তো আমি বললাম, আপনারা এত খুশি হলেন কেন? তো বললো যে হুজুর, 100 বছরের মধ্যে আমাদের এই সমাজ থেকে হাফেজ হয় নাই, ওই যে ওনার ছেলেটা হাফেজ হয়েছে, এই জন্য এলাকাবাসী এই জন্য সংবর্ধনা দিয়েছে। পুরা এলাকা খুশি। আচ্ছা, হাফেজ দেখলে আপনাদের খুশি লাগে? যদি খুশি লাগে তাহলে বুঝতে হবে আপনার কোরআনের প্রতি ভালোবাসা আছে। আমরা হাফেজ সাহেব যারা আছে তাদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। যদি কপাল খারাপ হয়, বদনসিব হয়, আলেম ওলামা কোরআনে হাফেজ দেখলে, মাদ্রাসার ছাত্র দেখলে আপনার কাছে খারাপ লাগে, অনেকে ছেলে মেয়ে মাদ্রাসা পড়াতে চায় না। কেন? যে মাদ্রাসা পড়াইলে কি করবে, কি খাবে, শুধু মানুষের কাছে গিয়ে গিয়ে খুঁজবে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আমাদের ইউনিভার্সিটির কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের একটা স্লোগান আছে, রিড দ্য কোরআন, লিড দ্য ওয়ার্ল্ড। তোমাদের সন্তানদেরকে কোরআন পড়াও, কোরআন পড়ো, বিশ্ব নেতৃত্ব দাও। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। বলি আল্লাহু আকবার। তোমাদের সন্তানদেরকে কোরআন শেখাও, কোরআন তোমার সন্তানকে সব কিছু শিখিয়ে দিবে। বলি আল্লাহু আকবার। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে কম পক্ষে মাদ্রাসায়, নুরানিতে, হিফজ বিভাগে, এই যে বর্তমানে যে নুরানি মাদ্রাসাগুলো আছে সেখানে আরবি, কোরআন, হাদিসের পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে নয়। আজকে বাংলাদেশের সেই গুরুত্বপূর্ণ 4টে ইউনিভার্সিটিতে তারা প্রমাণ করেছে, যারা সর্বোচ্চ মেধার স্বীকৃতি পেয়েছে তাদের সকলের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড। ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান বিপিজিএস, তারা দুইজনেই চট্টগ্রাম বাইতুল শরফ মাদ্রাসার ছাত্র। তাহলে মাদ্রাসা ছাত্ররা কি পিছিয়ে আছে? আমার প্রিয় ভাইয়েরা, আমরাও চাই আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েগুলো কোরআন শিখে তারা যখন ভালো জায়গায় যাবে সেক্ষেত্রে তারা উম্মার জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিগুলোকে এই মাদ্রাসার চাকলাদার পাড়া তালিমুল কোরআন মাদ্রাসা হিফজ বিভাগের সকল ছাত্রদেরকে মাদ্রাসার পড়া শেষ করে তারা যাতে দেশের যোগ্য ভালো আলেম, মুফতি, মুহাদ্দিস, একজন ভালো সুশিক্ষিত নাগরিক হয়ে দেশ এবং জাতির সেবা করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। আমার প্রিয় ভাইরা, আসুন না, আর যদি কোরআনের বিপক্ষে যায়, কোরআন না পড়ে, কোরআন না শিখি, তাহলে হাসরের ময়দানে রাসূল বলছেন, ওয়াল আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, হয়তো আপনার পক্ষে অথবা বিপক্ষে। কোরআন যার বিপক্ষে যাবে, বলবে আল্লাহ তোমার বান্দা আব্দুর রহিম, নাম আব্দুর রহিম, আজান হয়েছে, নামাজে যায় নাই, চাইলে কোরআনের মাহফিলে যেতে পারতো, আল্লাহ সে পছন্দ করেনি এগুলোকে সে খুব খারাপ দৃষ্টিতে দেখেছে। কোরআনের আলোচনা তার ভালো লাগেনি, কোরআন তেলাওয়াত ভালো লাগেনি, তাফসীর মাহফিল ভালো লাগেনি, শুধু নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, নাম কাওয়াস্তে মুসলমান ছিল। আল্লাহ তোমার এই বান্দা কোরআনের বিপক্ষে ছিল, কোরআন ওই লোকটাকে জাহান্নামে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনাদের, আপনি কোথায় যাবেন। প্রিয় ভাইয়েরা, এবার আসি, আমি যে আয়াত প্রথমে পড়েছিলাম সূরা হাসর, কোন সূরা বলেছি? একটু কথা বলেন বাবারা। সূরা হাসর কোন সূরা? সবাই বলে নাই। কোন সূরা? কোরআনে কয়টা সূরা আছে? মাশাআল্লাহ 114টা। 114টার মধ্যে 59 নাম্বার সূরা হচ্ছে হাসর। হাসরের দিন সবাইকে উঠতে হবে, এই বিশ্বাস আছে কার কার? দেখি তো। হাসরের দিন উঠতে হবে না? এই হাসরের কথা নিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করলেন। আমার প্রিয় ভাইয়েরা, সূরা হাসরের 18 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সব ঈমানদারদেরকে, যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখেছে, যাদেরকে ঈমানদার বলা হয়, মুসলমান বলা হয়,
ওই ইমানদারদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, সেই ইমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। শুধু ইমানদার যারা, কাফের মুশরিক বেঈমানদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র যারা ঈমান এনেছে ওই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আইয়া আইয়ুহাল্লাযীনা সাদ্দাকুল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর উপরে সত্যায়ন করেছো, রাসূলের উপরে সত্যায়ন করেছো, বিশ্বাসী যারা, ঈমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটু কথা বলেন বাবা, কাকে ভয় করো? আল্লাহকে। এই একটা কথা আল্লাহ এক আয়াতের মধ্যে দুইবার বলছেন, এক আয়াতের মধ্যে দুইবার বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তোমার আগামীকালের জন্য, কিয়ামতের জন্য তুমি কি প্রেরণ করছো, দুনিয়ায় থাকতে কি আমল করছো, কি পুঁজি সংগ্রহ করছো, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, একটু লক্ষ্য করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, কিয়ামতের জন্য, তোমার নিজের জন্য তুমি কি প্রেরণ করছো, তুমি একটু চিন্তা করো, একটু ফিকির করো, একটু চিন্তা করে দেখো। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়ার ছোট্ট জীবনে যে যতটুকু যে জায়গায় আছি, আগামী 1 বছর 1 মাস বা আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, এই প্ল্যান নিয়ে যে বাবা বিদেশ থাকে, কেন বিদেশ থাকে বলেন তো? ছেলে মেয়ের টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠাবে, একটা ঘর হবে, একটা জায়গা জমিন কিনবে, ছেলে মেয়ের ভালো পড়াশোনা করবে, ভালো মানুষ হবে, ভবিষ্যতে চিন্তা করে বাবারা কষ্ট করে, ঠিক কিনা? আমি 2022-এ 2টা দেশে গিয়েছি, কুয়েত এবং সৌদি আরব। সেখানে আমাদের প্রবাসী অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন। বিশ্বাস করেন, যে কষ্টগুলো তারা করে, আহারে সকালবেলা ফজরের পরে বের হয়, রাত ভোর রাত্রে উঠে খাবার রান্না করে দুপুরের জন্য নিয়ে আসে, সেই 44, 45, 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তারা কাজ করে ঘামিয়ে যায়। আমরা গাড়ি থেকে বের হয়ে পুরো শরীর কেন যেন ঝলসে যায়, আর সেই হাড় ভাঙা রোদের মধ্যে তারা কাজ করে। এরপরে জোহরের সময় পলিথিনে করে প্যাকেটে করে খাবার নিয়ে আসে, এই খাবারটা খায়, আবার কাজ শুরু করে। আর আমরা গ্রামের বুঝি মাশাআল্লাহ প্রবাসী, দুবাইওয়ালা, বিদেশি, আরে ভাই তিনি যে সেখানে কি কষ্টটা করে, এই কষ্টের পরিশ্রমের টাকাটা পরিবারের জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য পাঠায়, আর সন্তানেরা আরামসে খরচ করে যে বাবা বিদেশ। এখানে যে সকল ভাইয়েরা প্রবাসে গিয়েছেন বা আপনাদের যাদের সন্তানগুলো প্রবাসে আছে, প্রবাসের সন্তানেরা যেই কষ্ট করে, হ্যাঁ অনেকে আছে স্থিতিতে থাকে, ভালো আছে, কিন্তু সংখ্যা অনেক কম। অধিকাংশ মাঝরাতে কাজ করে, অধিকাংশ বিভিন্ন মরুভূমিতে কাজ করে। যারা এই কষ্টটা করে, কোনো বাবা মা যদি দেখে যে আমার সন্তান এত কষ্ট করে, বলবে বাবা তোমার বিদেশ করতে হবে না, তুমি দেশে চলে আসো। এতটুকু কষ্ট করে। এখন বলতে পারেন যে হুজুর এত কষ্ট সেখানে কেন করে, চলে আসে না কেন? 6 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে গিয়ে চলে আসলে লাভ হবে? এত কষ্ট করে শুধুমাত্র পরিবার পরিজনের জন্য, ভবিষ্যতের জন্য। তাহলে এবার আসেন, আমরা যারা দেশে কাজ করি, কেউ চাকরি করি, কেউ অফিস আদালতে কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, বিভিন্নভাবে আমরা বিভিন্ন পেশার সাথে আমরা জড়িত আছি, আছে কিনা বলেন? আচ্ছা আপনারা সত্যি করে আমারে বলেন তো, এই যে আপনারা সারাদিন কষ্ট করেন, কেন কষ্ট করেন? ছেলে মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য, এটাই তো, এর জন্য না? যিনি ক্ষেত খামারে কাজ করে, যিনি কৃষি কাজ করে, যিনি গাড়ি চালায়, যিনি অফিসে কাজ করে, যিনি যে কাজ করুক, উদ্দেশ্য একটাই, আমার এই পরিশ্রমের বিনিময়ে কিছু টাকা পয়সা পাবো, ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের মুখে হাসি ফোটাবো। প্রত্যেকটা বাবার এটাই স্বপ্ন। বাইরে এই ছোট্ট জীবন, আপনার দুনিয়ার সুন্দর একটা প্ল্যান আছে, যে পরিবার পরিজনের জন্য আপনি এত কষ্ট করতেছেন, এই পরিবার যদি ভালো মানুষ না হয়, আপনার চোখ বন্ধ করলে সব ভুলে যাবে। আপনি যে এত কষ্ট করলেন আপনাকে আর মনে রাখবে না। আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ার দখল হয়ে যাবে। আপনি যে বিজনেসে ছিলেন আপনার জায়গায় আরেকজন আসবে, কিন্তু আপনি নিজের জন্য নিজে কি করলেন চিন্তা করেন। সুতরাং দুনিয়ার পাশাপাশি, এখন বলেন হুজুর তাহলে কি দুনিয়া করা যাবে না? অবশ্যই। দুনিয়ার এই কাজকর্ম সব কিছুর মাঝে
একজন মুমিনের আসল টার্গেট কি দুনিয়া না আখেরাত? জোরে বলেন। যদি বলেন যে না হুজুর আমার আখেরাত দরকার নাই, তো আর কি, আপনার জন্য আমার কোনো ওয়াজ নাই। আর যদি বলেন যে না হুজুর আমার মৃত্যুর পর আমার কিছু দরকার আছে, তাহলে আপনি যে কষ্ট করেন, চাকরি করেন, ক্ষেত খামারে কাজ করেন, ঘাম ছড়েন, রাসূল বলছেন আ'তুল আজীর আজরাহু আন ইয়াজুফা ইরকাহু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করো। আপনার এই কষ্টের অর্জিত টাকাগুলো যেটা আপনার পরিবার পরিজনের জন্য খরচ করেন, অন্য জায়গায় দান করলে যেই সওয়াব, কষ্ট করে পরিবার পরিজনের জন্য খরচ করলে একই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। শর্ত হচ্ছে নিয়ত করতে হবে যে আমি এটা করতেছি, চাকরি করতেছি, ইনকাম করতেছি, যা করতেছি আমি আল্লাহর নির্দেশে করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি। আর যদি বলেন বেটা আমার দায়, আমার খায়, সব কিছু খরচ আমিই করি সব কিছু, তাহলে তো হলো না ভাই। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমার সব কাজকর্ম যদি হয়, তাহলে এগুলো ইবাদত হিসেবে কাউন্ট হবে। পাশাপাশি দুনিয়ার এই পরিশ্রম যেটা আপনি করছেন, এর পাশাপাশি আখিরাতের জীবনের জন্য কিছু আমল করার দরকার আছে না ভাই? আছে। তাহলে এবার একটু চিন্তা করেন, আজকে ঘুমাতে গেলে চিন্তা করবেন যে হুজুর এত কথা বললো, আমি যে এত পরিশ্রম করি কার জন্য করছি, দিন শেষে আমার কতটুকু অর্জন। এই দুনিয়ার চেষ্টার পাশাপাশি নিজেকে একটু প্রশ্ন করেন যে আমি চোখ বন্ধ করলে, আমি কবরে চলে গেলে, আজকে ধরেন আপনি চলে গেলাম, আমি চলে যাওয়ার পরে আমার আমলনামায় এমন কি আছে যেটা আমি আল্লাহর কাছে পেশ করব। এমন অনেক সময় হয়েছে আমি নামাজ পড়ি নাই, দিন বুঝি নাই, ইসলাম মানি নাই, আল্লাহ যদি সেই জন্য ধরে আমার উপায় কি? আমি বলি যে আমার ব্যবসার জন্য নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, সত্য কথা বলতে পারি নাই, মিথ্যা কাজ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, বা আরেকজনের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে কিছু বেনিফিটস পেয়েছে। এই যে কথাগুলো আছে আমার প্রিয় ভাইরা, আপনারা শুনেন, এই যে আপনার দ্বারা অন্যায় কাজ করে আপনি হারাম ইনকাম করলেন, ঘুষ খেলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, দুর্নীতি করলেন, যেইভাবে হোক আপনার এই লাইবিলিটি আপনার পরিবারের কেউ নিবে না। নিবে? জোরে বলেন, নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনি যা কিছু করি না কেন, কোথায় কোন জায়গায় কোন কাজ করেছেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজনই দেখেছেন, চিল্লায় বলেন তো তিনি কে? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দেবেন, আর বলবেন বান্দা ইকরা, পড়ো, এটা তোমার কিতাব, কিতাবাক, এটা তোমার কিতাব, মানে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, যৌবনের কালে, জীবনের শেষ সময়ে কোথায় কোন জায়গায় কোন কাজ করেছো, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিবেন বান্দা কোন তারিখে কোন জায়গায়। এই যে 2025 সালের 26 ডিসেম্বর আপনারা বসে আছেন, এই আমল নামায় সেই এই আজকের এই বসাটা, মাহফিল আসাটা রব্বুল আলামিন কোট করে দিবেন। সেই দিন ভালো কাজ দেখলে মানুষ খুশি হবে, আর খারাপ কাজগুলো তার সাথে থাকবে, সে বলবে সোকেন দূর হয়ে যাও, কিন্তু খারাপ কাজ তার সাথ থেকে দূর যাবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সফলতার জন্য আমরা যে পরিশ্রম করছি পরকালীন জীবনের জন্য, এরকম করে আমল বাড়ানো দরকার আছে না নাই ভাই? আছে? আপনি চোখ বন্ধ করলেই বুঝতে পারবেন। আসলে এই যে গত এক সপ্তাহ আগে চট্টগ্রাম হাটহাজারিতে একজন লোক মারা গেছে। তো লোকটা 2 বিয়ে করেছে। 2 বিয়ে করার পরে দ্বিতীয় সংসারের ছেলে মেয়েকে সব সম্পত্তি দিয়ে দিচ্ছে। বড় ঘরের সন্তানেরা এবার লোকটা মারা যাওয়ার পরে লাশ আটকাইছে, যে 40 ঘন্টা ধরে লাশ ধরে রাখছে, যে সম্পত্তি বন্টন ছাড়া লাশ দাফন হতে পারবে না। আপনাদের পাশে হাটহাজারি প্রিয় ভাইরা, এরকম যদি হয়, 2 বিয়ে বাদ দেন, 1 বিয়ে এরকম আছে, অনেক বাবারা আছে এমন সন্তান তৈরি করে যায়, ছোটটার নামে সব দিয়ে দেয়, বড়দেরকে মাহরুম করে। এরকম বাবাও আছে না নাই? রাসূল বলছেন, উলামায়ে কেরাম আছেন, ইত্তাকুল্লাহ ইআদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো। বাবাদেরকে বলা হয়েছে ইআদিলু, তোমরা তোমাদের সন্তানদের মাঝে, বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের মাঝে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ যে বন্টন দিয়েছেন সেভাবে বন্টন করো। তো একজন সন্তান বাবা মারা যাওয়ার পরে কান্না করার কথা, আর সন্তান বাবার লাশ ধরে রেখেছে,
যে সম্পত্তি বন্টন ছাড়া লাশ দাফন হবে না। তো এই বাবার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলেন, সৌভাগ্য না দুর্ভাগ্য? এর চেয়ে লজ্জাজনক আর কি আছে যে নিজের ঔরসজাত সন্তান বাবার লাশ দাফন করতে দিচ্ছে না। শুধু সন্তানেরও দোষ দিয়ে লাভ নেই, বাবারাও এই ক্ষেত্রে কম দায়ী নয়। এই জন্য সন্তানদের মাঝে ইনসাফ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একই আয়াতের মধ্যে একটা শব্দ দুইবার। আচ্ছা বলেন তো, আল্লাহ কি বোঝে না? একবার বললে তো হয়। আল্লাহ তাআলা একই কথা আবার কেন বললেন? কারণ আল্লাহ তাআলা জানেন মানুষ আল্লাহকে ভয় করে। এই যেদিকে আমার আলোচনার শেষ পর্যায়ে কথা বলা যাবে না, প্লিজ মনোযোগ দিয়ে। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। আজকে আল্লাহর ভয় এই বাবা বুঝতে হবে, আল্লাহকে ভয় করো। এখন দেখেন একটু ভয়ের আমরা একটা উদাহরণ আসি। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কি জিনিস? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহকে হাত দেখান তো। জান্নাতে যদি যেতে হয় তাহলে মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাবে না। এখন মুত্তাকি কারা? যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কি জিনিস? যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। ধরেন এই যে আজকে রজব মাস এখন শুরু হয়ে গেছে, প্রথম জুমার নাম পড়ালাম, সামনে শাবান, তারপরে রমাদান। আচ্ছা রমজান আমরা সবাই রোজা রাখি না? রাখি কিনা বলেন? আচ্ছা আপনার ঘরের মধ্যে কেউ নাই, আপনি রোজা রাখছেন, 3টা বেজে গেছে, হঠাৎ করে রাখছেন তো প্রথম দিন, আপনার খুব পিপাসা, ক্ষুধা লেগেছে, পানির পিপাসা, আপনার ঘরে ছেলে মেয়ে কেউ নাই, আপনি চাইলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে পান করতে পারেন, কিছু খাবার খেতে পারেন, কিন্তু আপনি চিন্তা করেন আরে যে রোজা যেহেতু রেখেছে আর 2 ঘন্টা পরে তো ইফতারের সময় হবে, যাক রোজাটা ভাঙলে আল্লাহ দেখবে। আল্লাহর ভয়ে আপনি খাচ্ছেন না। এই যে আল্লাহর ভয়ে আপনি যে পানি পান করার সুযোগ আছে পান করতেছেন না, কার ভয়ে? এরকম হয় কি হয় না বলেন? যে খেতে মন চায় কিন্তু এরপরে আপনি চিন্তা করেন যে না আল্লাহ দেখবে। তাহলে দুনিয়ার কোনো মানুষ জানবে না, আপনি খেলেও জানবে না, কিন্তু আপনি একজনকে ভয় করতেছেন, বলেন তো তিনি কে? এটাই তাকওয়া। হাদা তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করলেন, ভাই ওমর, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ভাই বলো তাকওয়া কি জিনিস? তো তিনি বলেছেন যে ওমর আপনি কি কখনো কাঁটাযুক্ত বাগান দিয়ে হেঁটেছেন? বলছে হ্যাঁ হেঁটে গিয়েছি। কি করছেন? যে বাগানের মধ্যে কাঁটা আছে, যেমন এখান থেকে কেউ দৌড় দিলেও মাথা চলে যেতে পারবে, কিন্তু এখানে যদি কাঁটা থাকে, অনেক কাঁটা, কাঁটাযুক্ত বাগানের মধ্যে দৌড়ায় চলে যাওয়া যাবে? আস্তে আস্তে করে ধীরে ধীরে জামা কাপড়কে একেবারে আটসাট করে পরিপাটি হয়ে যাতে কোনোভাবে কাঁটাবিদ্ধ না হয়, জামার সাথে যাতে কাঁটা যাতে লেগে যাতে ছিন্ন ভিন্ন না হয়ে যায়, খুব সতর্ক। এই যে সতর্কতা অবলম্বন কাঁটাযুক্ত জায়গার মধ্যে, এটাই তাকওয়া। এই সতর্কতার নাম তাকওয়া। এখন আমরা শুধু বলি যে আমার তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি, কতটুকু কাজের মাধ্যমে সেটা বোঝা যায়। এবার আমরা একটু উদাহরণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, একটু আমার কথা বোঝা যায়? যিনি খেলাফতের দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে তিনি একটা ভাষণ দিলেন। হামসানা পড়ার পরে তিনি বলছেন, আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়া আকিলু, হে মানুষ সকল তোমরা আমার কথা শোনো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। তোমাদের মধ্যে সবচেয়ে যে বেশি দুর্বল, একেবারেই দুর্বল, আমার কাছে সে লোকটা সবল। আর আমার খেলাফত পাওয়ার পরে তোমাদের মধ্যে যে শক্তিমান শক্তিশালী, এ আমার কাছে দুর্বল। এখন আপনি বলতে পারেন হুজুর কি বলতেছেন? এটা আমার কথা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খুতবায় ভাষণ এটাই, যে তোমাদের মধ্যে যে শক্তিশালী ওটা আমার কাছে দুর্বল। কারণ শাসন ক্ষমতা কার হাতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে। আর যে মজলুমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়, তিনি এটাকে বেশি ভয় করেন। রাসূল বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের আহাজানি থেকে ভয় করো। ফাইন্না বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে। মজলুমরা যখন কান্না করে তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়। এই 16-17 বছর পর্যন্ত, সেই 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত এমন ভয় ভীতি, এমন জুলুম নির্যাতন রাহাজানি, এমন কিছু করা হয়েছিল
এদেশের আলেম ওলামা সাধারণ মানুষ বিরোধী দলের নেতৃবৃন্দের উপরে মানুষ তাদের ঘরে থাকতে পারে নাই। এরকম দুঃশাসন যখন মুসলিমদের আহাজারে যখন আকাশ বাতাস ভারী হয়েছিল, আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলো সেই জুলুমের বিরুদ্ধে তারা আবাবিলের মতো দাঁড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই শক্তিমানদেরকে, যারা তাদের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এমন কোনো বাহিনী ছিল না এদের পিছনে তাদেরকে ধ্বংস করার জন্য তারা লাগায় নাই, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সহযোগিতা করলেন, ওই জালেমদেরকে এমনভাবে তাদের পতন ঘটালেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে প্রধানমন্ত্রী তার এমপি মন্ত্রী সহ 300 জন একসাথে পালিয়ে যাওয়ার এই নজির পৃথিবীর ইতিহাসে নেই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এমন তাদেরকে শাস্তি দিলেন। ওই ক্ষমতাধর, তার জন্য পোলাও, কুরমা, বিরিয়ানি পাকানো হয়েছিল, নিজের রান্না করা খাবারটাও খেয়ে যেতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই ছিল ক্ষমতা। তো আল্লাহ চাইলে এরকম ক্ষমতাধরদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার সেই শক্তি আল্লাহর আছে না নাই? এই জন্য মুজলুমের রাহাজানি আল্লাহ তাআলা কবুল করে নেয়। মনে রাখবেন, আপনার শক্তি আছে, একজনকে থাপ্পড় দিলেন, একজনের উপরে জুলুম করলেন, এর পানিশমেন্ট, এর শাস্তি আপনাকে পেতেই হবে। কারণ কারো ক্ষতি করে আপনি লাভবান হবেন চিন্তা করতে পারবেন না। অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, এদেশের এসালাম কোম্পানি এত হাজার হাজার কোটি টাকার মালিক, চট্টগ্রামে তার মা মারা গেছে, দুর্ভাগ্য ওই সন্তান মায়ের জানাজা আসতে পারে নাই। এই টাকার কোনো দাম আছে? জোরবানের কোনো দাম আছে? আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমার যারা, যাতে কোনো মানুষ যাতে বঞ্চিত না হয়, কোনো মানুষ যাতে জুলুমের শিকার না হয়, কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। হাসরের মাঠে আল্লাহ এর কঠিন হিসাব নেবেন। قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة, জুলুম কিয়ামতের দিন ওই বান্দার জন্য ভীষণ অন্ধকার হয়ে তার জন্য দাঁড়াবে এবং এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তিনি রাতের বেলায় বের হতেন। তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পর রাতের বেলা ঘুমাতে পারেন নাই। একদিন একেবারেই তিনি প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। ফজরের ওয়াক্ত হবে এরকম একটা সময় তিনি ফিরে আসছিলেন। হঠাৎ করে একটা আওয়াজ শুনে আসলো। একজন মা তার সন্তানকে বলতেছে, মা উঠো। মেয়েকে বলতেছে, উঠো, তাড়াতাড়ি গরুর দুধ দহন করো এবং গরুর দুধ দহন করে সেই দুধের মধ্যে পানি মেশাও। আমার প্রিয় ভাইয়েরা, ওই মেয়েটা ছিল তাকওয়াবান, আল্লাহওয়ালা। মেয়েটার মধ্যে আল্লাহর ভয় ছিল। তিনি তার মাকে উত্তর দিল, মা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মেশানোকে তিনি নিষেধ করেছেন, এটা প্রতারণা হবে। ইন্নাল ইসলাম হাররামাল গশ। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম প্রতারণাকে, ধোঁকাবাজিকে ইসলাম নিষেধ করেছে, হারাম করেছে। ওই মেয়ে তার মাকে বলল, মা, এটা করা যাবে না। মা জবাব দিল, আরে পাগল মেয়ে, এত রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেখবে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, এই যে কথাগুলো মা মেয়ে বলতেছে, হযরত ওমরের কানে সেই শব্দগুলি ফিরে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই মেয়ে তার মাকে জবাব দিল, মা শোনো, হযরত ওমর যদি না দেখে, কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা, আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, সেই মহান রবের চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, তাহলে একজন তো দেখবেন, বলেন তো তিনি কে? সে আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বাড়িতে চলে আসলেন। আমার প্রিয় ভাইয়েরা, চলে এসে তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, শোনো, তোমার ছেলের জন্য এমন একজন মেয়ের সন্ধান আমি পেয়েছি, যার মধ্যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ তার মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। সেই মূল্যবান সম্পদ কি? তাকওয়া। মূল্যবান সম্পদ কি? আমার প্রিয় ভাইয়েরা, এরপরে ওনার পক্ষ থেকে প্রস্তাব করা হলো ওই মহিলার কাছে, তোমার মেয়েকে আমিরুল মুমিনিনের ছেলের সাথে বিবাহের জন্য প্রস্তাব আসলো। মহিলা কোনোভাবেই বিশ্বাস করতে পারল না। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার কলিজার টুকরা সন্তানকে, ওই প্রত্যন্ত অঞ্চলের গরিব পরিবারের মেয়েকে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক তার কলিজার টুকরা সন্তানকে বিবাহ করালেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রত্যন্ত অঞ্চলের একটা মেয়ে, কি গুণের কারণে হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের পুত্রবধূ হলেন? তাকওয়ার কারণে। কি কারণে? তাকওয়ার কারণে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আরেকটা রাতের বেলায় হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে কিছু ছোট ছোট বাচ্চারা কান্না করছে। আর ওই বাচ্চাগুলো তার মাদেরকে বলছে, মাকে বলছে, মা একটু খাবার দাও, ক্ষুধা লাগছে, আর পারছি না। মা কি যেন পাতিলের মধ্যে রান্না করেন, আর পাতিলগুলো নাড়ছেন, বারবার নাড়ছেন। সন্তানগুলি চিৎকার করে বলছে, মা আর কতক্ষণ দেরি হবে তোমার রান্না হতে? বলছে, বাবা একটু পরেই তোমাদের জন্য রান্না প্রয়োজন, রান্না রেডি হয়ে যাবে। অনেকক্ষণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য তিনি শুনতে লাগলেন, দেখতে লাগলেন। নিজেকে আর সংবরণ করতে পারেন না, একটু সামনে গিয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করেন, মহিলা তুমি যে রান্না করছো, এই রান্না তোমার কখন শেষ হবে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমি যে রান্না করছি এটা আসলে রান্না নয়, পাতিলের মধ্যে কিছু পাথর নিয়ে আমি নাড়াচাড়া করতেছি। আমার কাছে কোনো খাবার নাই, সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য কোনো খাবার নাই। আমি চিন্তা করলাম, সন্তান যখন কান্না করতেছে আর আমি হাড়ির মধ্যে লাড়তেছি, এরকম করতে করতে একটা সময় তারা ঘুমিয়ে যাবে, আমাকে আর ডিস্টার্ব করবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে বিপদে আছো, তোমার কথা কি হযরত ওমরকে জানিয়েছো? তোমার যে শাসক আছে আমিরুল মুমিনিনকে, তুমি কি এটা জানিয়েছো কিনা? তিনি বলছেন, না জানাইনি। তিনি আর দেরি করলেন না, নিজেকে আসামি মনে করলেন, অপরাধী ভাবে দৌড়ে তিনি বাইতুল মালে চলে গেলেন। তার খাদেমকে বললেন, দ্রুত খাবার রেডি করো, আটা অন্যান্য জিনিস, খাদ্য পানীয় নিয়ে সবগুলো নিয়ে একটা বোঝা তিনি তৈরি করলেন এবং সেই খাদেমকে বললেন, এই বোঝাটা তোমরা আমার মাথায় উঠাইয়ে দাও। খাদেম বলল, আমিরুল মুমিনিন না না, বোঝাটা আপনি আমার মাথায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খবরদার, হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ওই মহিলা তার সন্তানদেরকে নিয়ে, বাচ্চা নিয়ে তো কষ্ট করেছো, তুমি খবর নাও নাই কেন? আমি ওমর সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? তিনি নিজের মাথার উপরে বোঝাটা বহন করে ওই মহিলার কাছে চলে আসলেন, রান্না করে সন্তানগুলিকে উঠালেন আর খাওয়ালেন। আর মহিলাকে বললেন, আগামীকাল তুমি হযরত ওমরের দরবারে যাবে, তোমার কষ্টের কথা তোমার খলিফাকে বলবে। বলেন না সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, আল্লাহ ওমরকে খলিফা না বানায় যদি তোমার মতো একজন মানুষকে খলিফা বানাইতো সবচেয়ে বেশি ভালো হইতো। সুবহানাল্লাহ পড়েন। লোকটাকে হযরত ওমর। বলেন না সুবহানাল্লাহ। এরকম নেতা আমাদের দরকার আছে না নাই, যিনি রাতের বেলায় হেঁটে হেঁটে মানুষদের খোঁজ খবর নেবেন। এখন আমরা তো এমন নেতা বানাই যিনি ভোটের সময় বারবার আসবে, ভোট চলে গেলে নেতার আর কোনো খুঁজো সুযোগ পাওয়া যায় না। ভোট যখন চলে যায় ওনাদের পাওয়ার গরম হয়ে যায়, আর কেউ কথাও বলতে পারে না। আমার প্রিয় ভাইরা, এমন নেতা নির্বাচন করতে হবে যারা সমাজের একেবারেই অবহেলিত, বঞ্চিত, বিপদগ্রস্ত মানুষ ওই নেতার সাথে কথা বলতে পারে, এরকম যোগ্য নেতা তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? যারা সমাজকে নিয়ে ভাববে। এখন আমাদের নেতারা তো মাশাআল্লাহ, যার কিচ্ছু নাই, নিজের খাবার মতো খাবারটাও নাই, উনি নেতা হয়ে গেলে, চেয়ারম্যান হলে, মেম্বার হলে, এমপি হলে, মন্ত্রী হলে, ওনার ঢাকাতে বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, এরপরে কানাডাতে বাড়ি। এরকম নেতা আছে না নাই? যিনি চলে গেলেন, ওই স্বৈরাচারী লেডি হাসিনা, সে কিছু সত্য কথা বলে গেছে। সে বলে গেছে তার একটা পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। কত হুজুর? কত? 400 কোটি বলছে না? শুধু এটা বলে ক্ষান্ত হয় নাই, বলছে ওই পিয়ন হেলিকপ্টারে চড়ে। আচ্ছা, এখন আপনারা বলেন পিয়নের কাজ কি? পিয়ন চা নেই, ফাইল নেই, এটাই তো কাজ নাকি? তো এরকম একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আমাদের প্রশ্ন, এদেশের এমপি মন্ত্রী ওই 16টা বছরে কত হাজার হাজার কোটি টাকা লুট করেছে, এই হিসাব এদেশের মানুষের কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? দুর্ভাগ্য আমাদের, আমরা যতই বলি
যে বলেন তো, এখন বলেন, এরকম একজন চোরকে, ডাকাতকে ধরে কোরআন বলেছে যে কেউ যদি চুরি করে রাষ্ট্রের টাকা, দেশের টাকা, জনগণের টাকা। আপনার এই যে রাস্তা দিয়ে আসলাম, কি ভাঙা অবস্থা, খারাপ। এটি চট্টগ্রাম শহর থেকে একেবারে কাছে। তো এই যদি অবস্থা হয়, তো আমাদের বাজেটগুলো কই গেল বলেন তো? একজন পরিকল্পনা মন্ত্রী ছিল, আমি ওই সময় কিছু পত্রিকা আমার বাসায় রেখেছি। সেই পরিকল্পনা মন্ত্রী সত্য একটা কথা বলেছে যে দেশের বাজেটের 10%ও রুট লেভেলে, মানে গ্রাম পর্যায়ে ইমপ্লিমেন্ট হয় না, অর্থাৎ 10%ও সমাজে বাস্তবায়ন হয় না। এখন আপনারা বলেন, বাকি 90% কই যায়? আসমানে ফেরেশতারা নিয়ে যায়? আপনারা আমার কথা বুঝতেছেন? বাকি 90% কোথায় যায়? কোন কুমিরে খায়? সেই কুমিরদেরকে শায়েস্তা করতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এদেশের স্বাধীন হওয়ার পর থেকে 54 বছরে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছিল দুর্নীতি বন্ধ করার জন্য। এখন আপনারা সত্যি করে যেই দল করেন, আপনারা সত্যি করে বলেন তো, এই 54 বছরের মধ্যে দেশের দুর্নীতি বাড়ছে না কমছে? চাঁদাবাজি বাড়ছে না কমছে? চাঁদাবাজির কথা বললে তো আবার ঝামেলা হবে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই দুর্নীতি যে আমার আপনার রাস্তার জন্য বাজেট, বলেন এই সীতাকুণ্ডের জন্য ধরেন 500 কোটি টাকা বরাদ্দ, তো যেই নেতার মধ্যে আমি এখন বললাম, এবার ফিরে আসেন আমার আয়াতের শিক্ষা আসেন। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। এখন যেই নেতা, যার মধ্যে আল্লাহর ভয় নাই, তার কাছে যদি 500 টাকা বাজেট আসে, সে বিসমিল্লাহ হয় আগে 200 কোটি টাকা নিজের পকেটে ঢুকাবে। আছে না নাই? এমপি হয়ে, এরপর ঠিকাদার, এলাকার চেয়ারম্যান, মেম্বার, সবার কাছে যেতে যেতে ওই যে রাস্তার জন্য যেই বরাদ্দ, সেই বরাদ্দর কাজ আর হয়। এরকম আছে না নাই? হুজুরকে হজ করেছেন? হজ করেছেন? উমরা করেছেন? সৌদি আরবে হুজুর আমিও গিয়েছি। সৌদি আরবে যেই রাস্তাগুলো আছে, এত শক্ত করে, এত স্ট্রং করে করানো হয়, সেখানে ঠিকাদার কোনো যদি এলোমেলো করে, ঠিকাদারের শাস্তি হয়। এখন আমাদের ঠিকাদার যারা টেন্ডার পায়, তো তারা তো টেন্ডার পাওয়ার পরে নেতাদের চাঁদা দিতে দিতে অস্থির তারা, তো কি করাবে? এখন 500 কোটি টাকা বাজেট, সে তার কাছে আছে 100 কোটি, এখন সেও কিছু খায়, তার লোকজনও কিছু খায়, এরপরে আর এলাকার কোনো কাজ বাস্তবায়ন হয় না। এখন আপনারা বলেন, আমাদের যে বাজেট হোক, এই বাজেটের কি 10% দরকার না 100% দরকার? তাহলে এরকম ভালো মানুষ জায়গায় যেতে হবে। আমি যে দল করেন ভাইরে, দেশটা আমাদের সবার, এই এলাকার রাস্তা হলে সবাই আমরা হাঁটবো, তো আমার আপনার বরাদ্দকৃত কোনো টাকা যাতে কোনো কুমিরের পেটে না যায়, সেই কুমিরের দিকে খেয়াল রাখতে হবে। পারবেন ইনশাল্লাহ? এখন কেন হয়? এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, কেউ যদি চুরি করে, চুরি করলে হাত কাটতে হবে। ঘোষণাটা কার? আরে বলো না। আচ্ছা, আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরুনি যারা, তাদের হাত কাটো। একটু মনোযোগ দিয়ে শুনেন, এই আয়াত যখন নাজিল হলো, আরবের বনু মাখজুমি গোত্রের একজন মহিলা, খুব সম্ভ্রান্ত বংশের মহিলা, চুরি করছে। চুরি করার পরে একজন ধরে ফেলছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চোর হিসাবে সাব্যস্ত হয়েছে। আয়াতও নাজিল হয়েছে। কি আয়াত নাজিল হলো? আল্লাহ তাআলা বলছেন, চোর এবং চোরুনিদের হাত কাটো। আবার মনে রাখবেন যে কলা চুরি করছে, মুরগা চুরি করছে, হাঁস চুরি করছে, এইটার জন্য না, কি পরিমাণ চুরি করলে হাত কাটা হবে সেটাও আছে। এখন বলেন, এই মহিলা চুরি করার পরে রাসূলের সিদ্ধান্ত, আল্লাহর আইন মোতাবেক হাত কেটে দিবে। এবং সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আরে এত সম্ভ্রান্ত বংশের চৌধুরী, মিয়া, ভুইয়া, এখন একজনের হাত কাটলে বাকি সবারই ইজ্জত যায়। এরকম সম্মানী বাড়ি আছে না ভাই? মিয়া বাড়ি, ভুইয়া বাড়ি, চৌধুরী বাড়ি। এখন বলুন তো, চৌধুরী বাড়ির একজন চোরকে ধরে যদি শাস্তি দেওয়া হয়, বাকি ওরে তোমাদের চৌধুরী বাড়ি না? হ্যাঁ, চৌধুরী বাড়ির ছেলে তো চুরি করছে। এখন চুরি করছে একজন, মান যায় সবার। আছে না নাই? এখন ওই বনু মাখজুমিয়া গোত্র ওই সময় সম্ভ্রান্ত বংশের, উচ্চ বংশের, তো সবাই মিলে বলল, হাত না কেটে যদি যার চুরি করছে তাকে দ্বিগুণ ফাইন দেওয়া হয়, তার ক্ষতিপূরণ দেওয়া হয়, তো হয়ে যায়। কে বলবে? এই দুঃসাহস কারো নাই। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কাকে পাঠানো যায়। কেউ রাজি হয় নাই। সবাই মিলে সিদ্ধান্ত নিল, রাসূলের ছোট্ট একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম হলো ওসামা ইবনে যায়েদ। নাম কি বলেন? ওসামা ইবনে যায়েদ, রাসূলের পালক পুত্রের ঘরের নাতি। তিনাকে গিয়ে বলা হলো, ওসামা,
শুনো, তুমি রাসূলের কাছে গিয়ে বলো এই মহিলার যাতে হাত কেটে দেওয়া না হয়। রাসূলের কাছে গিয়ে বলো হাত না কেটে অন্য শাস্তি যাতে দেওয়া হয়। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম পরামর্শ করে ওই মহিলার যাতে হাত কেটে দেওয়া না হয়, ফাইন করা হয়, সেজন্য আমাকে আপনার কাছে সুপারিশ করার জন্য পাঠাইল। অনেক লম্বা হাদিস। রাসূল বলেছেন ওয়া আইমুল্লাহ, সাহাবীদের সামনে রাসূল একটা ভাষণ দিলেন। তিনি বললেন ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম আমার সাহাবীরা শোনো, আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার সাহাবীরা শোনো, বনু মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত গোত্রের মহিলা নয়, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে চুরির ধরা পড়তো, তাহলে আমি ফাতেমার 2 হাত আমি কেটে দিতাম। আমি ফাতেমার হাত কেটে দিতাম, কেউ আমাকে সুপারিশ করে কোনো লাভ হবে না। আমার প্রিয় ভাইরা বলেন তো, আজকে যদি সরকার যদি সিদ্ধান্ত নেয় কেউ যদি চুরি করে দেশের টাকা, জনগণের জন্য যে বাজেট, এই বাজেটের টাকা কেউ যদি চুরি করে, তা আল্লাহর কোরআন মোতাবেক দুনিয়ার কোনো মানুষের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর কোরআন মোতাবেক পরীক্ষামূলকভাবে এই আইন পাশ হল। 90% মুসলিম দেশে কেউ যদি চুরি করে আল্লাহর কোরআন মোতাবেক হাত কাটা নির্দেশনা কার বলেন? এইটা যদি বাস্তবায়ন হয়, একজন চোরকে যদি ধরে, যদি চোর দুর্নীতিবাজ তাদেরকে ধরে যদি হাত কেটে দেওয়া হয়, বলেন তো দ্বিতীয়বার কেউ দেশের সম্পদ, রাষ্ট্রের টাকা চুরি করার দুঃসাহস করবে? বলেন তো এরকম করলে চুরি দুর্নীতি বাড়বে না কমবে? বন্ধ হয়ে যাবে না? যদি এই ঘোষণা দেওয়া হয়, সে যেই হোক, রাষ্ট্রপতি হোক আর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হোক আর এমপি হোক আর মন্ত্রী হোক, যেই হোক, সবার জন্য একটা আইন, চুরি করলে হাত কাটা। এটা যদি বলা হয়, চুরি আর থাকবে না, চুরি আর থাকবে না। এখন যারা চোর ধরার জন্য যায় দুর্নীতি দমন কমিশন, ধরেন একজন লোক দুর্নীতিবাজ, তো ওই কমিশনের লোক আসলো, ওই দুর্নীতিবাজ বললো যে মাননীয় কমিশনার আপনাকে 10 লাখ টাকা দিলাম, রিপোর্টটা ভালো দিয়ে দিলেন। তো তিনি রিপোর্ট ভালো দিয়েছে, না না লোকটা ঠিক আছে। তো যে চোর ধরবে ওরাও আর বড় বড় দুর্নীতিবাজ, ঠিক কিনা বলেন? তো দুর্নীতি বন্ধ হবে কিভাবে? যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে এই ভয় না হবে যে আমি যে চুরি করতেছি আরেকজনের সম্পদ, এটা বাংলাদেশের 18-20 কোটি মানুষের সম্পদ, এদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ মাফ করবে না। সুতরাং এই হারাম টাকা দিয়ে মানুষের বরাদ্দকৃত বাজেট যারা নিজেদের নামে অ্যাকাউন্টে ঢুকাবে, আর মসজিদে কিছু টাকা মাদ্রাসা হিসেবে দান করলে জান্নাত এত সোজা? জান্নাতে যাওয়া যাবে? আরেকজনের টাকা চুরি করলে আরামায়েশ বিল্ডিং যাই বানান, এমনকি স্বর্ণের খাটও যদি বানান, ওই খাটের মধ্যে শান্তি নাই। এইজনকে একজনকেও ভয় করে আমাদের চলতে হবে। বলেন তো তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ এই জন্য বলছেন ওয়াত্তাকুল্লাহ, এটা 2 বার বলছেন, বান্দা আমাকে ভয় করো। যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোক কখনো অন্যায় কাজ করতে পারে, অন্যায় কাজ করতে পারে। এরপর আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে চলে তাদেরকে বলছেন আল্লাহ, এরপরে বান্দা সবাইকে বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, বান্দা তুমি যা কিছু করো আমি আল্লাহ সব জানি, তোমার সব কর্ম সম্পর্কে আমি জানি। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।